এক বস্তা আলু মনে করেন লোসকান 800 হইতে 900 টাকা, 50 কেজি আলু 800-900 টাকা লোসকান গেলে। তো এইভাবে লোসকান গেলে মানুষের আর দেয় নাই, জর্জরিত হয়ে যায়। অনেক মানুষ আমাকে আলুর বেয়ার স্টক করে হসপিটালে পড়ে রয়েছে। আলু সংরক্ষণ করে বড় লোকসানে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। দামের ধসের ফলে উৎপাদন থেকে সংরক্ষণ পর্যন্ত খরচের অর্ধেকও তুলতে পারছেন না তারা। এই চিত্র আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জের। আলু রাখছি এগুলা পড়ছে 30-31 টাকা পক্তা, লাস্টে যেগুলো রাখছি এগুলা পড়ছে 22 টনে 25 টাকা। এখন আমরা আলু মাছ গান 10.5 টাকাও বেচছি। এখন একটু বাজার ভালো হয়েছে, এখন বর্তমানে 12 টাকা করে আলু বিকায়। এক কেজি আমাকে 13 টাকা 14 টাকা করে আলু লোকসানের কাছে। আমি যেই আলু প্রথম এক গাড়ি আলু রাখছি, সেই আলু আপনার একটা প্রতি বস্তায় আমার 840 টাকা করে লোকসান হয়েছে। এক গাড়ি আলু আমার 1,75,000 টাকা লোকসান। এবছর আলু বীজ, সার ও জমি ভাড়া অন্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি থাকলেও প্রতি কেজি আলু বিক্রি করে 13 থেকে 14 টাকা লোকসান দিতে হচ্ছে কৃষকদের। গত 2 বছর আমরা 2-4 বছর পাইছি বা মনটা আনন্দ লাগছে। আর এবারকে মনে করেন ডেনা ফেনা করে খেতি করছি, এক বস্তায় আমাকে 1200-1300 টাকা করে লোকসান। আমরা পুঁজি হারা হয়েছি গা। কেউ অনেক জমিন বেচা টাকা দিতে হইব, জিনিস বেচা টাকা দিতে হইব, এরকম পরিস্থিতি আমরা চালান পুঁজি সব শেষ হয়ে যাইতেছে। আলুর দাম বাড়লে সাংবাদিক ম্যাজিস্ট্রেট জ্বালা যন্ত্রণা করে, আলুর দাম কেন বাড়লো। এখন 1 কেজি আলু মনে করেন যে আমাদের লোকসান হয় 15 হইতে 16 টাকা। আলুর বস্তা 27-28 টাকা, ব্যস্ত আছে 11 টাকা 12 টাকা। এখনও আমাকে এই লোকসান তো আর কেউ চোখে দেখে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এই জেলায় 34,758 হেক্টর জমিতে আলুর আবাদ হয়। এবছর উৎপাদন হয় 10,82,538 মেট্রিক টনের বেশি আলু। এ জেলায় আলু সংরক্ষণের জন্য হিমাগার আছে মোট 61টি। এছাড়া স্থানীয় মাচা পদ্ধতিতেও কৃষকরা কিছু আলু সংরক্ষণ করেন। খাওয়ার আলু ও বীজ আলু এখানকার হিমাগার ও স্থানীয় মাচায় সংরক্ষণ করেন। গত কয়েক মাস স্বল্প পরিমাণে আলু বিক্রি চলছে। গত বৃহস্পতিবার পর্যন্ত হিমাগারগুলোতে আলু মজুদ রয়েছে 4,47,231 মেট্রিক টন, যা গত বছরের এই সময়ের তুলনায় 1,85,155 মেট্রিক টনেই বেশি। এক বস্তা আলু আমার 1500 টাকা পড়ছে, এখন বেশি আপনার 200-250 টাকা পাই, 100-150 টাকা পাই। আমাকে এই পরিস্থিতি আমরা আছি। সরকার যদি এটার কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা তো বাঁচতে পারবো, বা 25 টাকা 30 টাকা যদি বেচতে পারি আমাকে তো পুঁজিটা আছে। হিমাগারে আপনার আলু পাইকারি নেই, কোনো বেচতে পারতো না। কৃষকের মানে যে টাকা তুইছে এর 3 ভাগের 1 ভাগই নেই, যা থেকে শুধু সালাদ টাকাও পাইতেছেন বর্তমানে আলুর অবস্থায়। যে আলুর দাম 1 কেজি আলু তুইতে হিমাগারে তুইতে লাগে 6 টাকা। 1 কেজি আলুর দাম 6 টাকা হিমাগার ভাড়া, তবে 14 টাকা আমার 60 টাকা ঠিক। বিক্রমপুর মাল্টিপারপাস হিমাগারের ব্যবস্থাপক আব্দুর রশিদের ভাষ্য, বর্তমানে প্রতি বস্তায় লোকসান হচ্ছে 700 থেকে 800 টাকা এবং সামনে আরও অবনতির শঙ্কা রয়েছে। আমাদের এখানে 40,000 আলু বের হওয়ার কথা, সেখানে মাত্র 18,000 আলু বের হয়েছে। বাকি আলু 1 লক্ষ বস্তা আলু এখন আমাদের স্টোর রয়ে গেছে। এখন তো পার ব্যাগ 700 থেকে 800 টাকা লোকসান হচ্ছেই। সামনের দিনটিতে আরও ভয়াবহ পরিস্থিতি আমরা লক্ষ্য করতেছি। এখন দাম কম পেলেও ভরা মৌসুমে আলুর দাম বাড়ার প্রত্যাশার কথা বলছে মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হয়তো দামটা কম পাচ্ছে, কিন্তু আমরা আশা করছি এখন যেহেতু বর্ষাকালে চলছে, ভরা মৌসুমে যদি মাঠের সবজি বা মাঠ ফসল আক্রান্ত যদি হয়, সেক্ষেত্রে আলুর দাম বাড়বে বলে আমরা আশা করছি।